দেখুন, অন্য প্রদেশে কি হয় জানি না, কিন্তু মৃত্যুর পর বেশিরভাগ বাঙালির একটা সাধারণ প্রবণতা হচ্ছে ব্যক্তি পুজো। দোষে গুণে মানুষ এটা ভুলে গিয়ে পুজোর বেদিতে স্থাপন করা। হ্যাঁ, এখন বিজেপিও আর বলছে না, যেটা স্বয়ং শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমাদের আর্কাইভেও আছে দেখলাম, বকটুয়ের শিশু ও মহিলা সহ 11 জনের মৃত্যুর পেছনে আশিস ব্যানার্জির প্রশ্রয় আছে। তবে এটা আমি অন্তত মানব যে ব্যক্তি আশিসবাবুর জীবনযাত্রা শেষ জীবনেও কিন্তু একেবারে মাস্টারমশাই সুলভই ছিল। তিনি 25 বছর বিধায়ক থেকেও কোনো প্রাইভেট জেট কিনতে পারেননি। কি ট্র্যাজিক উপলব্ধি দেখুন, তিনি লিখলেন, আমার বংশের ছেলেদের রাজনীতি না করারই পরামর্শ দিচ্ছি। কিন্তু এই উপলব্ধিতে পৌঁছতে ওনার 75 বছর লাগলো। আমার প্রশ্ন এইখানে যে উনি তো আগেই বুঝেছিলেন যে রাজনীতিতে ওপরে উঠতে গেলে বিধানসভা ভাঙতে হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে অমুকের বাচ্চা, আমি শব্দটা বলতেও পারবো না, বা ইডিয়েট বলে গালি দিতে হয়, বা নিজের দলীয় সতীর্থদের চোখ গেলে দেবো বলে হুমকি দিতে হয়। সেদিন যদি রাজনীতির এই খারাপ জিনিসগুলোকে আশিস ব্যানার্জি বুঝতেন, বুঝে নিজে সরে যেতে পারতেন, বা প্রতিবাদ করতে পারতেন, বা নিজেকে নিজে নিরস্ত করতে পারতেন, তাহলে হয়তো এইভাবে তাকে অপঘাতে মরতে হতো না। আমি এবার দেখব বিধানসভা ভাঙার দিনে সেই ফুটেজ, যেটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতর চলছে। দেখুন। আর এবার দেখব সেই চোখ গেলে দেব হুমকি, জানি এই অনুষ্ঠানেও আমরা আলোচনা করেছিলাম। দেখুন। একজন প্রার্থী থাকবে, আপনারা জেনে রাখুন যে আমরা একজন প্রার্থী, আর আমরা যদি কিং হই তাহলে কিং মেকার থাকে 100 জন। সবাই কিং হবেন না, সবাই রাজা হবেন না, একজন রাজা হবেন, কিন্তু রাজা তৈরি করবেন 100 জন। আপনার ওয়ার্ডের প্রত্যেকে সেই রাজা তৈরি করবেন। আমরা বাঁধব, আপনারা জেনে রাখুন, আমরা নিয়ম বাঁধব, আমরা বাঁধবো এবার যে অনেকে বলেন রাজা তো তৈরি করে দিলাম, তারপরে রাজা তো আমাদের দিকে তাকাই না, তাকাচ্ছেই না। শুনে রাখুন যে যারা তাকাচ্ছে না বা তাকায়নি তাদের কিন্তু চোখ গেলে দেবো এবার। যে যারা তাকাচ্ছে না বা তাকায়নি তাদের কিন্তু চোখ গেলে দেবো এবার। দেখুন, আমাদের দাবিটা খুব পরিষ্কার। কেন আশিসবাবুকে এই অসহায় মৃত্যুবরণ করতে হলো, তার আদৌ কি কোনো নিরপেক্ষ বা আবেগহীনভাবে তদন্ত হবে? আগে থেকে কাউকে ক্লিনচিট দেওয়া নয়, কাউকে দোষী সাব্যস্ত করা নয়, কিন্তু সঠিক তদন্ত কি হবে তরুণ? হওয়া তো উচিত সুমনদা। দেখো, একটা লিগ্যাল ম্যাক্সিম আছে, অ্যাকশিও পার্সোনালিস মনিটর কাম পার্সোনা, মানে হচ্ছে পার্সোনাল অ্যাকশন ডাইজ উইথ দ্য পার্সন। তো আশিসবাবু মারা গেছেন, তাকে নিয়ে তো আলোচনা করা উচিতই ছিলই না, হয়তো, যদি না টিআরডিএ নামে কিছু না থাকতো। টিআরডিএ কি 2015-তে একটা সংস্থা ফর্মেশন হলো টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যাক্টের আন্ডারে। কার আন্ডারে ছিল ওটা? ইউডিএমএ, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স। সে কিছু কাজ করতো না, উনি কোনো দায়িত্বের উনি ছিলেন না। আমি যখন উনি যে কথাগুলো শুনলাম, আমার কোনো দায়িত্ব ছিল না, তখন আমি পড়ছিলাম, এনআইটি পড়ছিলাম, নোটিস ইনভাইটিং টেন্ডার, এখনও ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। ফার্স্ট কপি সেন্ড হতো চেয়ারম্যানকে, কিন্তু চেয়ারম্যান কিছু জানতেন না। উনি মারা গেছেন, ওনার সম্পর্কে আমি কিছু বলবো না। আমি দেখছিলাম যে টিআরডিএ এই কয়েক বছরে প্রায় 250টার মতো কমার্শিয়াল শপ করেছে। কাকে কাকে কীভাবে দিয়েছে তার মধ্যে স্বচ্ছতা নেই। আমি দেখছিলাম সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, হিউজ টাকা মানে খরচা হয়েছে, কীভাবে খরচা হয়েছে কেউ জানে না। আমি দেখছিলাম ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য ওখানকার হোটেলগুলো থেকে ওয়েস্টগুলো কালেক্ট করবে, ফেল করবে, একটা হিউজ টাকার একটা টেন্ডার। কাকে দেওয়া হলো, কীভাবে দেওয়া হলো, চেয়ারম্যান কিন্তু জানতেন না, আশিসবাবু জানতেন না, আমি ধরে নিলাম জানতেন না। তারা বিধানের নাম শুনেছ? একটা হোটেল হয়েছিল ওখানে, তারা বিধানটা কীভাবে হলো, কে করলো, মানে হোয়াট ওয়াজ দ্য কনসিডারেশন? আচ্ছা, 51 শক্তিপীঠের রেপ্লিকা প্রজেক্ট একটা তারাপীঠ আসার কথা ছিল, হিউজ টাকা খরচা হচ্ছিলো, সেই টাকাটা কে করলো, কার তরফ থেকে হচ্ছিল?
দ্বারকা রিভার ঠিক হচ্ছিল, কর্মতীর্থ হলো না, বিল্ডিংটা হলো, সেটা কি করে হলো আমি আরও দেখছিলাম। তুমি এতগুলো নাম আসছে, যখন নাম এই দেখো যা অবস্থা আছে পশ্চিমবঙ্গে, কোনো ব্যানার্জি পরিবারের কেউ তার ছেলের নাম অভিষেক আর রাখবে না, যা অবস্থা দাঁড়িয়েছে। আমি সেদিকেও যাচ্ছিলাম, এখানে মুখার্জির দিকে যাই। সুকুমার রাজ্যের মুখার্জি, মুখ্যমন্ত্রী আগে থেকেই বলে দিলেন যে ওনাকে মানে ক্রিস্টাল ক্লিয়ার। আমি আসছি। সুকুমার মুখার্জি, সুকুমার মুখার্জি কে? সুকুমার মুখার্জি লাস্ট 10 বছরে 2015 থেকে 2026 পর্যন্ত প্রপার্টি বেড়েছে কার জন্য? অভিষেক ব্যানার্জি ঠিক কি কাজ করতেন? এই অভিষেক ব্যানার্জি আর কয়লা ভাইপো না, এই অভিষেক ব্যানার্জি ওনার ভাইপোর কথা বলছি, কি কাজ করতেন? তো ওই ভিডিও ফুটেজ সেটা কথা বলছে, কাকা আমার কথা তুমি এরকম করে ফেললে, কি এমন কথা, কি এমন কথা ছিল? তদন্ত তো হওয়া প্রয়োজন। আর একদিক দিয়ে তো ঠিক, দেখো লিগ্যাল পজিশন আরও একটা আছে যে হি হু অ্যাক্টস থ্রু অ্যানাদার অ্যাক্টস থ্রু হিমসেলফ, মানে অন্যের মারফতে যে কাজ করে সে অ্যাকচুয়ালি নিজের মারফতেই কাজ করে, বেসিক প্রিন্সিপাল। আমি কিছু জানতাম না, আমি করিনি, সব্যসাচী নাকি যে আমি গাঁজা খাই না, গাঁজা সেজে দিতাম, এরকম ব্যাপার? কিছুই জানতেন না, চেয়ারম্যান পদটা ধরে বসেছেন কেন? দেখো মর্নিং শোজ দ্য ডে, বিধানসভা ভাঙচুর তিনি ছিলেন, চোখ গেলে দেওয়ায় তিনি ছিলেন। আজকে মরে গেছে বলে তাকে ভালো বলতে হয়, তাহলে দক্ষিণ দমদমের যে সঞ্জয় দাস বলে যে লোকটা ছিল 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, দেবরাজের অত্যন্ত ঘনিষ্ঠ, আমার তাকেও বলতে হয় তিনি অত্যন্ত সৎ লোক ছিলেন। আর একটা কথা তো ঠিকই, দেখো সোনার পাথর বাটি হয় না সুমনদা, সূর্য দক্ষিণ দিকে ওঠে না, ঠিক তেমনই ভালো তৃণমূল বলে কিছু হয় না, কেউটে সাপের ভালো খারাপ হয় না। আর লাস্ট কথা বলবো, একদম আমি পবিত্র সাথে একদম ঠিকঠাক একমত, তৃণমূলের সবাই চোর নয়, আমি বিশ্বাস করি মন প্রাণ থেকে। 25% চোর, বাকি 75% কি তোমার দর্শকরা ভালোভাবে জানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।